এবার দেখো তোমরা সিক্স ফ্রেজে তো বললাম, সিক্স ফ্রেজ পর্যন্ত বললাম, এবার তোমরা তাহলে সেভেন ফ্রেজও জানতে চাইছো। তো আমরা সেই একই রকম ভাবে আবারও বলছি, বাই স্টেট যেরকম হয়েছিল, হ্যাঁ, বাইশ রিক্রুটমেন্ট যেরকম হয়েছিল সেটার উপর ভিত্তি করে এবং এখন যেরকম হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা সেটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এবং একটা অনুমান করেছি যে এরকম এই জেলাগুলো হয়তো থাকতে পারে। বাই স্টেটের ইয়ে করে, আবার বলছি বাই স্টেট কেন, বাই স্টেটের ইয়ে করে আর এবং নতুন যেটা হচ্ছে এর উপর একটা অ্যানালাইসিস করে আহ, যে আমরা সেভেন মানে 7 নম্বর ফ্রেজে কি আসতে পারে, পূর্ব মেদিনীপুর, হুগলি, বীরভূম এই জেলাগুলো থাকতে পারে। হুম, পূর্ব মেদিনীপুর, হুগলি, বীরভূম এই জেলাগুলো থাকতে পারে, ঠিক আছে, এই জেলাগুলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। সপ্তম ফ্রেজে কে আসতে পারে। আবারও বলছি, আপনাদের হয়তো এই ফ্রেজের আমাদের এর সঙ্গে মতের মিল না হতে পারে, কারণ এটা সম্পূর্ণই আমরা একটা প্রেডিকশন করেছি আপনাদের 22 ঠিক যেরকম হয়েছিল তার উপর ভিত্তি করে এবং এবারে যেরকম হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা কিন্তু এই অ্যানালাইসিসটা করেছি, ঠিক আছে। তো এখন দেখা যাক কি হয়, আমাদের 22 সঙ্গে সামঞ্জস্য রেখে করে কিনা। তো তাহলে পরে হয়তো মিলে যেতে পারে। হুম, অবশ্যই আপনারা যারা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই ইউটিউবের ভিডিওগুলো দেখে নেবেন, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, একটু শুধু অনুরোধ থাকবে। কারণ ওখান থেকে আমাদের ইন্টারভিউ যে ক্লাসগুলো করাচ্ছি সেখানে কিন্তু আমরা হুবহু কমন দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাংলা, ইংরাজি সমস্ত ক্লাসের উপর আমরা দিয়েছি, প্রত্যেকটা সাবজেক্টের উপর দিয়েছি, এছাড়া সিচুয়েশন বেস সমস্ত কিছু দিয়েছি, একদম ফ্রি অফ কস্ট।